হতাশ না হই ভাইয়া, দিল তো খুশ হওয়া চাই। আল্লাহ তাআলা তো ইমানদারের জন্যই জান্নাত বানাইছে। আল্লাহ তাআলা না দেওয়ার জন্য বানান নাই, দেওয়ার জন্য বানাইছে। আল্লাহ বলছে আমার একটা বান্দাকে আমি জাহান্নামে ফেলতে চাই না। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু বলেন না, আমার বান্দাদেরকে বলেন আমি মাওলা বড় বেশি মেহেরবান, দয়ালু, মাফ করে নেওয়ালা। ও যদি গুনাহ ছেড়ে দেয়, তওবা করে আর করবে না ওয়াদা দেয়, লজ্জিত আর অনুতপ্ত হয়ে বান্দা আমার মাফ চাইলে আর করবে না বললে, গুনাহ ছেড়ে দিলে আমি 90 বছরের আসমান পর্যন্ত পৌঁছা গুনাহ এক নিমিষেই মাফ করে দেব। পরে বলেন ফিরে আসতে, ও যেন হতাশ না হয়, আমার বান্দা হতাশ না হয়। আমি ছাড়া আমার বান্দার আছে কি? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাওলা আপনি ছাড়া মাফ করবে কে? ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। বান্দা বলে মাওলা কাজেই আপনি ছাড়া যেহেতু কেউ নাই, আপনি আমারে মাফ করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি তো খুব বেশি মেহেরবান, ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা তাকবীর বললা আমার জন্য, সানা পড়লা আমার জন্য, সূরা ফাতিহা পড়লা আমার জন্য, কেরাত পড়লা আমার জন্য, রুকু দিলা আমার জন্য, সেজদা দিলা আমার জন্য, আত্তাহিয়াতুর আসনে বসলা আমার জন্য। এত কিছু আমি আল্লাহর জন্য করে আমি যদি তোমারে মাফ না করি বান্দা কেমন হয়? তোরে মাফ করব না তো কাকে করব বান্দা? চল বান্দা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বান্দা জুলুম যত বেশি হোক, নাফরমানি যত বেশি হোক না কেন, কাউকে কিছু না বলে আমি আল্লাহকে মনে করো। কাকে? রাত গভীরে এক ফোঁটা চোখের পানি ফেলে দাও, পেছনের জিন্দেগির গুনার থেকে মাফ চাও। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন বন্ধু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ একদিন বলছে বন্ধু 90 বছরের কোনো বুড়া যদি কোনো এক রাত গভীরে আমি আল্লাহর কাছে এসে বলে মাওলা আমার জওয়ানি খতম হয়ে গেছে, আমি আর ঠিক মতো চোখে দেখি না, আমি আর ঠিক মতো হাঁটতেও পারি না, আমার শরীরের সেই যৌবন নাই, পকেটেও আর টাকা নাই, সমাজেও ক্ষমতা নাই, ঘরেও আর কদর নাই, যেহেতু আমার কিছুই নাই, সব হারিয়ে রাত গভীরে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে মাওলা আপনার কাছে ফিরে আসলাম। বলতে যদিও লজ্জা হয় তবুও মাফ চাইবো কার কাছে বলেন? আপনি ছাড়া আছে কে? এমন বলে যদি কোনো বান্দা আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ নবীকে বলছে বন্ধু এমন বৃদ্ধ অসহায় বান্দাকেও আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দেব। ওরে বইলেন আসতে, কিন্তু মিথ্যা সাথে নিয়ে না, গুনাহ সাথে নিয়ে তওবা করলে হবে না, ছেড়ে দিয়ে তওবা করতে হবে, ছেড়ে দিয়ে আল্লাহ তৌফিক দান করে। তাহলে 1 নাম্বার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, 2 নাম্বার জাহান্নামীরা যে আযাবের মধ্যে আছে এই জান্নাতের সিংহাসনের মধ্যে বসে এই জান্নাতি বান্দা জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্যগুলো দেখবে আর লাফ দিয়ে উঠবে, হায় আল্লাহ আপনি যদি দয়া না করতেন তো আমিও তো তাদের মধ্যেই থাকতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। যদি আল্লাহ দয়া না হতো তাইলে আমিও তো পড়ে যেতাম। এই দ্বিতীয়টা সিংহাসনে বসে জাহান্নামের দৃশ্য দেখ। 3 নাম্বার আল্লাহু আকবার, না 3 নাম্বার কইতাম, 3 নাম্বার হলো জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। আলাল আরাইকি ইয়ানদুরুন, আসমান উপরের দিকে তাকাবে আর মহান মাওলাকে দেখবে। 70,000 বছর এক নজরেই তাকিয়ে থাকবে। জান্নাতের হুরেরা টানবে,
বন্ধু এদিকে ফিরেন, কতদিন হয় আমাদেরকে তো ভুলে গেলেন। জান্নাতি বলবে, মহান আল্লাহর রুয়াত, মহান আল্লাহর দিদারের সামনে তোমরা তো কিছুই না। ইলা রাব্বিহা নাযিরাহ তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার চেহারা সমূহের মধ্যে দেখবেন, নবীকে বলছেন একেবারে স্বাচ্ছন্দ্য, সজীবতা, আনন্দ, ফুর্তি, কোনো ক্লান্তি, কোনো অবসন্ন, বিষাদ, পেরেশানি, অস্থিরতা কিচ্ছু নাই। একদম তেল তিল, মানে একদম সুখে ভরা, আনন্দে ভরা, পেরেশানি মুক্ত এক প্রশান্ত চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা আমার বান্দার চেহারার মধ্যে দেখতে পাবেন। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। এবার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দাকে শরাব পান করানো হবে। কি পান করানো হবে? জান্নাতি মদ, জান্নাতি শরাব পান করানো হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের উত্তম পানীয় রাহিক, শরাব পান করানো হবে। তবে সেটা কেমন? মাখতুম। এটা আমি এমনি বুঝাই আগে, তাইলে বুঝতে সুবিধা হবে। এই এক বোতল পানি, মনে করেন এই পানিটা আমিও কুদ্দুর খাইলাম, এই মকবুল ভাইও কুদ্দুর খাইলো, ইলিয়াসও কতটুকু খাইলো, তিনজনে মিললে আমরা পানিটা শেষ করলাম। এইটা জান্নাতে এরকম এক বোতল শরাব দিলে মনে করেন তিনজন জান্নাতি মিল্লা খাইবে। আল্লাহ বলেন না, এটা এমন হগিরা জান্নাতি না, না বান্দা, এটা জান্নাত, এটা জান্নাত, এটা জান্নাত। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম মানে হলো প্রতিটা বোতল, প্রতিটা গ্লাস আলাদা আলাদা ঢাকা, ইনটেক করা, একদম আটকানো, মোহর মারা। অর্থাৎ প্রত্যেকটা বান্দা প্রতিবার শরাব পান করবে আলাদা আলাদা, একদম মোহরাঙ্কিত, সিল মারা, দাগ লাগানো, একদম স্টেপলার মারার মতো। অর্থাৎ আমার বান্দা নতুন নতুন শরাব আলাদা আলাদা পান করবে। তিনজনে মিললে একটা, চারজনে মিললে একটা, প্রতিটাই ইনটেক, প্রতিটাই মোহর মারা। খিতামুহু মিস্ক। এবার আল্লাহ বলেন প্রতিটা বোতলের মুখ যখন, মানে প্রতিটা গ্লাস শরাবের, প্রতিটা পাত্র পানীয় যখন মুখ এই মোহরাঙ্কিত সিল লাগানো, এটা যখন নাড়াবে, খুলবে, তো সেটা থেকে মিস্কের ঘ্রাণ বের হবে। ওয়াফি যালিকা, এই শেষ কথা হলো ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন বান্দা তাহলেই বলো, ভাবো, এমন সুন্দর, এমন মজাদার, এমন আনন্দদায়ক, আরামদায়ক জান্নাতের জন্য তোমাদের নিজেদের প্রতিযোগিতা করা উচিত। কি করা উচিত? বলেন না, কি করা উচিত? এইটাই শেষ কথা আজকে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, কোন কাঙ্ক্ষিত বস্তুর জন্য প্রতিযোগিতা করা। তো আল্লাহ তাআলা বুঝাইছে বান্দা যদি নিজেদের মধ্যে প্রতিযোগিতাই করতে চাও তো জান্নাতের জন্য করো। হুদা একটা সুন্দর কথা মনে রাখেন, আমি বলি শেষ কথাটা, দুনিয়া এমন একটা জিনিস, এটা যদি যত কষ্ট করে, কারাকারি কইরা, প্রতিযোগিতা কইরা যে যত বেশি দুনিয়ায় আগাইলেন, তো মনে রাখবেন যিনি ফার্স্ট হইলেন, যিনি লাস্ট হইলেন, ফার্স্টওয়ালাও থাকবে না, লাস্টওয়ালাও থাকবে। তো লাভ হইল, বুঝেন নাই কথাটা? 100 কোটি টাকার মালিক, এবার তো মাশাআল্লাহ দুনিয়া ভালোই কামাইছে, এবার তো কমপক্ষে 200-300 বছর থাকার কথা, উনিও থাকবে না। জীর্ণ কুটিরের ফকির, সেও থাকবে। তো লাভ হইল কি? কিত্তামার এত কামড়াকামড়ি করলাম। আমি অনেক সময় বলি 10 আইটেমের গোস্ত দিয়া খাইতে বসছে, এবারও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। আর আলুর ভর্তা ডাল নিয়ে খাইতে বসছে, এমিও কদ্দুর পরে কয় পেট ভরে গেছে। তো পেট তো ভরেই গেল, মাকসাদ ছিল পেট ভরা, তো পেটে যেহেতু ভরে গেল, তো আর এতটি খাবারের কি দরকার ছিল? কথা বুঝেন না? কাজেই সহজ হিসাব হলো, দুনিয়া তো প্রথম, যিনি ফার্স্ট হইল প্রতিযোগিতায়, দুনিয়ার প্রতিযোগিতায়, সেও তো কবরে চলে যাবে। যিনি লাস্ট হইল তিনিও তো কবরে চলে যাবে, কিনা বলেন? তো লাভ হইল কি? তাই লাভ হইল কি? দুনিয়া তো কোটিপতির জন্য থাকবে না, দুনিয়া তো ফকিরের জন্য থাকবে। থাকবে কি বলেন? হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে ভাইয়া,
দয়া করে বন্ধু মেহেরবানি করে চলেন আজকের থেকে আমরা এই আয়াতের শেষ কথা লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, আরেক আয়াতে আছে আল্লাহ বলেন অতএব তোমাদের নিজেরা ভীষণ আমল করা উচিত জান্নাতের নিয়ামত অর্জনের জন্য। এখানেও আল্লাহ বলছে প্রতিযোগিতা করা কিসের জন্য? বলেন না কিসের জন্য? প্রতিযোগিতা, জান্নাতের জন্য। এক সাহাবীকে বদরের যুদ্ধে নবী বলছে আসো জান দাও সাহাবীরা, জান্নাত নাও। এক সাহাবীর হাতে 4টা খেজুর ছিল। ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন শহীদ হই আমি কি জান্নাতে যাব? নবীজি বললেন নিশ্চিত জান্নাতে যাইবা, আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি। ওই সাহাবী হাতের 4টা খেজুর, ক্ষুধার্ত ছিলেন, মাত্র খাইতে নিছিলেন, ক্ষুধার্ত। উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4টা খেজুর খাইতে যেটুকু সময় দেরি হবে জান্নাতে এটুকু দেরিতে কেন যাব? এখনই যাব, এখনই যেতে চাই। এই জন্য 4টা খেজুর আরেকজনের হাতে দিয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছে, যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতেই চলে গেছে। প্রতিযোগিতা করো কিসের জন্য? জান্নাতের জন্য, জান্নাতের জন্য। দুনিয়া যতই কষ্ট করেন থাকতেন তো না, তো লাভ হইল কি ভাইয়া? মেহনত তো করিলেন, কি থাকবেন তো না? প্রিয় ভাই আমার, বন্ধু আমার, ছেলেরা আমার, শেষ কথা তোমাদের কাছে বন্ধু, আখলাক সুন্দর করো, চরিত্রহীন হইও না ভাইয়া। বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো। বাপ তুমি ভালো মানুষ, তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, বাপের এত বড় বেইজ্জতি করো না, মারে এত বড় বেইজ্জতি। তুমি মায়ের 2 বছর দুধ খাইছো বাপ, তুমি এক পবিত্র মায়ের দুধ খাইছো। এই বাপ নিজের ধর্মরে এত বড় অপমান করো না। এক ওয়াক্ত যাদের নামাজ ছুটে যায়, তুমি যেন তোমার রাসূলকে অপমান করো না, তুমি যেন তোমার আল্লাহকে বিদ্রুপ করো। এই মালিক আপনি ফরজ করছেন আমি পড়লাম না, কি হলো? হে নবী আপনি এত গুরুত্ব দিলেন আমি পড়লাম না, তো কাকে বিদ্রুপ করলাম? আল্লাহকে এভাবে অপমান করতে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে লজ্জা দিতে নাই। এজন্য আমরা সবাই ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাইয়া, নওজোয়ান ছেলে তোমরা বলো ভাই, আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করো, তোমরা হিম্মত করো। আগামীর পৃথিবী নওজোয়ানদের জন্য ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী ইসলামের, সারা পৃথিবীতে মজলুমের বিজয়। হ্যাঁ বাস্তব, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর দৃশ্যপট খুব দ্রুত বদলাইতেছে। দুনিয়া শুধু এখন আর বাংলাদেশ লইয়া চিন্তা করলে হবে, সারা পৃথিবী একসাথে গ্লোবালাইজেশন এর যুগে ভাবতে হবে। সারা পৃথিবী ইনশাআল্লাহ মজলুমের বিজয়, ইমানদারের বিজয়। সিরিয়ার বিজয় প্রমাণ করছে বিজয় খুব দ্রুত ইমানদারের পক্ষে। আলহামদুলিল্লাহ, 54 বছরের স্বৈর শাসক জালেম ফ্যাসিস্ট সিরিয়া, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের একটা দেশ শাম, সিরিয়া। সেখানে ওই হাদিস, যেই হাদিসে বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম, ওটাতে নিজেই ব্যাখ্যা করে দিছে, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। এটা হাদিসের শব্দ, নবীজি বলছে যে তার পরিবারের সদস্যদের জন্য, স্ত্রী সন্তানের জন্য নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, গুনাহকে মেনে নিচ্ছে। আমার বউ বাচ্চা টেলিভিশন দেখুক, আমি মেনে নিই, বিল আমি দেব। বিল কি বাচ্চা দেয়? তো হেবড়াই তো দেয়, তাহলে বিল আমি দেব, টাকা আমি দেব, ডিস্টার্ব হইলে আমি ঠিক করাবো, মিস্ত্রি লাগলে আমি আনাবো, যা দরকার বসার চেয়ার আমি ব্যবস্থা করে দিলাম, সব কিছু। তাহলে এই নাফরমান তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহর নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নর্তকীর ছবি, উলঙ্গ দৃশ্য দেখার বন্দোবস্ত করে দিল না? কথা বলেন না কেন? এই জন্য দাইয়ুস, এই পুরুষ, ওর জন্য জান্নাত হারাম। হ্যাঁ, জান্নাত মামুর বাড়ি না, বন খেতে খাইতে যাবেন গা, না না, জান্নাত এমনি 2টা রুম আর একটা বারিন্দা, এই কদ্দুর না। এত সস্তা তো খামখেয়ালি না বিষয়টা ভাব। এজন্য এটা মনে রাখবেন, আপনি কষ্ট নিয়েন না ভাই, হয়তো আপনার ভুল হয়েছে আজকে, কিন্তু আপনার কারণে হয়তো আরেকজন শিখছে।
এই জন্য বললাম এটা জরুরি বিষয়। নিজ হাতে, সন্তানের হাতে কেমনে নাফরমানির সামান তুলে দিল, এটা তো হতেই পারে না। কোনো আত্মমর্যাদা সম্পূর্ণ স্বামী স্ত্রীর বেপর্দা মেনে নিতে পারে না। এই জন্য একদম সাফ কথা মনে রাখবে, যার মেয়ে, যার স্ত্রী বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, তার আত্মসম্মান নেই, আত্মমর্যাদা, প্রেস্টিজ যেটা, এটা নাই। হ্যাঁ, এটা এক ধরনের ফেলাস্টিক, এক ধরনের ফেলাস্টিক মার্কা মানুষ। যার ওই বাবারও আত্মমর্যাদা নাই, যার মেয়ে বেপর্দা, যার স্ত্রী বেপর্দা, ওই পুরুষ, ওই স্বামী বেগায়রত, তার আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। এবার প্রমাণ বলি, হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ওনার নাম, ওই যে ভাই বয়ান করলো সাদ। তো এই সাহাবী একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি কখনো দেখি 1 মিনিটের জন্য আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে, তো উনি বলছে, আল্লাহর কসম রাসূল, আমি আমার তরবারিটা বের করে একটা কোপে তার গর্দান আলাদা করে দেব। তো উপস্থিত সাহাবী যারা এই কথাটা শুনছে, ওনারা তখন জোরে আওয়াজ করে বলে উঠছে, আল্লাহু আকবার। মানে এই কথাটা বলছে আর কি, কারা? সাহাবীরা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতাজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা সাদের গায়রত, আত্মসম্মান দেখে অবাক হলা? আল্লাহি আনা আগিয়ারু মিন, আল্লাহর কসম আমি রাসূল তার চাইতে বেশি গায়রতওয়ালা, আমি এর চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আল্লাহ আমার চাইতে বেশি গায়রত। তার মানে এই স্ত্রীর বেপরদিগি থেকে তাকে ফিরিয়ে রাখা, এটা গায়রত, এটা আত্মসম্মান। আর এটা না থাকা, এই লোক বেগায়রত। এটা এক ধরনের প্লাস্টিক মার্কা ব্যাড, আসেও না, কান্দেও না, পার করো না রে জিন্দিগি বেড়ি লইয়া ফিরে, তখন কোন রকম মানুষও দেখুক, আমিও দেখুক, মিলা জিল্লা জেদ্দুর হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা, যে রাস্তার পুরুষও দেখুক, আমিও দেখি, বেটিরে যাও সবাই মিলা দেখে যা হয়। এই জন্য তার আত্মসম্মান কম, আত্মমর্যাদা কম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা। এই জন্য বাপ, এটা খেয়াল করুন। জিনা, ব্যভিচার, নারী পুরুষের অবাধ মেলামেশা, এটার শাস্তি স্বয়ং আল্লাহ ঘোষণা করছে। এটা আল্লাহর শ্রেষ্ঠ গায়রত, অর্থাৎ আল্লাহ এটা এত বেশি আল্লাহ তাআলা গুসা হয়, নবীজিকে বলছে, বন্ধু, কোন নারী পুরুষ জিনা করছে, ব্যভিচার, তার শাস্তি আপনি বলবেন না, পৃথিবীর কেউ বলবে না, আমি বলবো। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এই পুরুষ আর নারী অবিবাহিত হলে উভয়কে 100 চামড়ার দিয়ে বেত্রাঘাত, যেন চামড়ায় দাগ করে চামড়ায় যেন আঘাত পায়, এরকম বেত্রাঘাত করে। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, এবং বলে দিয়েছে, সাবধান, আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে কারো কলজার মধ্যে যেন কোনো মায়া না আসে। সরাসরি কোরআনের আয়াত। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাঈফাতুন মিনাল মুমিনিন, এবং এই ছেলে মেয়েকে দৌড়া মারবে যে আঘাত, 100 বেত্রাঘাত, সেটা যেন অসংখ্য মানুষের উপস্থিতিতে মারা হয়। আল্লাহ তাআলা বলছে, সবাই দেখে, সবাই যেন ইবরত, শিক্ষা। এরম টাঙ্গাইয়া ফিডা, একটা ফিডা দিলে 2-4-10 বিভাগ সে খালাস, পবিত্র হয়ে যেত। বুঝেন না? হ্যাঁ, কিন্তু এটা তো বুঝতে চায় না, বলবে যে এটা জুলুম, এটা ইসলামের বাড়াবাড়ি। নাউজুবিল্লাহ। আরে নাফরমান, হাজারো কোটি নারী বেবিচার থেকে, ধর্ষণ থেকে বেঁচে যাবে, ইসলামের একটি বিধান কার্যকর করে। এটা বুঝতে চায়, এটা বুঝতে চায়। কি পরিমাণ ছেলে আপনাদের
ঘরকে ঘর, রাস্তাকে রাস্তা, মোবাইলের মধ্যে পড়ে আছে, রাত নাই দিন নাই। দেখেন চেহারা, মাত্র 18 বছরের ছেলে, কি সুন্দর থাকার কথা চেহারা, অথচ 16-17 বছরের ছেলে আপনার সাফা ভিতরে ঢুকে গেছে। চেহারা সুরত কালো, অন্ধকার, জন্তু জানোয়ারের মতো চেহারা। কেন এমন হয়ে গেল? তাগরা জোয়ান ছেলে পিছন দিয়ে ফ্যান টানে, ফ্যান ফিরে যায়। এমন অসভ্য হলো কেন? এমন অক্ষম অপদার্থ হলো কেন? মূল কারণ গুনাহ। নারীর ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল ছবি, এই মোবাইলের দিন রাতের আসক্তি, এগুলোকে হাইওয়ান, চতুষ্পদ জন্তু বানায় ফেলছে। শেষ পর্যন্ত ক্ষুধা যেমন, অনেকের অসুস্থতা এমন হয় যে একটা লোকমা কিছু খাইতে মন চায় না, এমন রোগ তার যে কিছুই রুচি লাগে না। এই নাফরমানের আর একটা সেজদা দিতে আর মন চায় না, একটা ওয়াক্ত নামাজও আর বেঈমানে পড়ে না, কারণ গুনাহ তারে পাগল বানায় লাইছে, কুত্তা বানায় লাইছে। অসভ্যতা, নোংরামি, উলঙ্গ ছবি তারে কুকুর বানায় ফেলছে, কুকুর, জানোয়ার বানায় ফেলছে। যার কারণে বছরের পর বছর আল্লাহকে একটা সেজদা দেয় না, কিন্তু তার কলিজার ভিতরে কোনো সামান্য লজ্জা নেই। কেন? কেন? কারণ গুনাহ তারে অন্ধকার বানায় ফেলছে। দেখেন আপনারা, আপনাদের যেই ছেলেগুলো নামাজ পড়ে না, ওই হাইওয়ানকে জিজ্ঞেস করেন, নামাজ কেন পড়ো? মূল কারণ নারী।